আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সামনেই দেখতে পাচ্ছেন গরুর দুধের চা বানানো হচ্ছে, যেটি কিনা অবস্থিত হচ্ছে নীলা মার্কেট 300 ফিট এর অবস্থান। 300 ফিটের নীলা মার্কেটে এই চায়ের দোকানটির অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন এখন গরুর দুধের মুখরোচক চা তৈরি করা হচ্ছে। খুব চমৎকারভাবে এখানে সামনে রেখেই এই চাগুলো তৈরি করে থাকেন। খুব সুন্দর স্বর পড়েছে গরুর দুধে। আমরা চা খেতে বসেছি। এখানে ছিল আমার মামা মামি, বাবা মা এবং আমার ওয়াইফ। সবাই একত্রিত হয়ে আমরা এখানে চা খেতে বসেছি এবং চায়ের দোকানটি হঠাৎ করে চোখে পড়ল এবং এদের চা বানানোর স্টাইলটি খুব চমৎকার এবং আশেপাশে সব জায়গা থেকে যেটি শুনতে পেলাম, এই দোকানটি খুবই সুন্দর চা বানায়। নানা ধরনের মশলা দিয়েও তাদের এখানে চা পাওয়া যায়। তেঁতুলের চা, মাল্টার চা এবং নানা ধরনের মশলার চা এখানে তৈরি করে দেওয়া হয়। খুব মজাদার এই চাগুলো। তাই এখানে আমরা বসে পড়েছি চা পান করার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন সবাই দুধ চা নিয়েছিল এবং আমি একটু ব্যতিক্রমভাবে তেঁতুলের চা খেতে চাইলাম। দেখা যাক এখানে তেঁতুলের চা আসলে কীরকম তৈরি করে। এই চায়ের দোকানটি হচ্ছে চায়ের আড্ডা নামে এই দোকানটি। নীলা মার্কেটে এর অবস্থান। দেখতে পাইলেন সেই নামটি। সামনে দেখতে পাচ্ছেন নানা ধরনের মশলা এবং নানা ধরনের পাতা এবং ধনিয়া পাতা, যেটাকে বলে পুদিনা পাতা, ধনিয়া পাতা, নানা ধরনের উপকরণ, মরিচ, বোম্বাই মরিচ, তেঁতুল, মাল্টা, লেবু, নানা ধরনের জিনিস দিয়ে উনি এই চাগুলো তৈরি করে থাকেন। এখানে আদার চা থেকে শুরু করে, যেটাকে আমরা রং চা বলি, লেবুর চা থেকে শুরু করে সব ধরনের চা এখানে তৈরি করে থাকেন। তো এখন যে চাটি তৈরি করা হচ্ছে সেটি হচ্ছে তেঁতুলের চা। এটি আমি প্রায়ই নারায়ণগঞ্জ থেকে খেয়ে থাকি। খুবই চমৎকার লাগে। নারায়ণগঞ্জের চা, তেঁতুলের চাটি খুবই চমৎকার হয়। এখন নীলা মার্কেটে এই চায়ের আড্ডার এই দোকানে দেখা যাক তারা কীরকম তৈরি করে। তবে দুই জায়গার দুই ধরনের চায়ের উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। নারায়ণগঞ্জে যেভাবে চা বানায় তার সাথে এটার কিছুটা ব্যতিক্রম রয়েছে। এইখান দিয়ে মামামারিরা দুধের চা খাচ্ছিল, গরুর দুধের চা। এটাই খুবই তাদের মুখে শুনলাম খুবই সুন্দর এবং খুবই চমৎকার হয়েছে এই গরুর দুধের চা। এবং এখানে তৈরি হচ্ছে তেঁতুলের চা আমার জন্য। তো দেখতেই পাচ্ছেন প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে এবং সে নিজেও একটু টেস্ট করে দেখলেন চাটা ঠিক হয়েছে কিনা। তো আমি মুখে দিয়ে যখন দেখলাম, খুব চমৎকার।